তো আজকে যিনি আপনাদের এখানে প্রধান অতিথি আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক, কিচ্ছু দরকার না, খালি চেহারার দিকে তাকায় থাকে, শুধু চেহারা দেখে আল্লাহ কি নূর চেহারার মধ্যে দাঁড় করছে, কি নূর। কালুপাড়া মাদ্রাসায় খতবে বুখারীতে আসছে। আমি মালিবাগে যখন ছাত্র তখন ওনার জুমার বয়ান শুনতে যেতাম। তো আমি মাগরিবের পরে আমি আলোচনা করে আমি চলে আসতেছিলাম। হযরতের সাথে মুসাফা করার পরে আবার আমি ফিরে গেছি, যে ওনার বয়ান না শুনে আমি যাব। ওই বয়ান খতবে বুখারীর বয়ান তাকরীর আলোচনা শুনে দোয়া করে তারপর আপনাদের এখানে আমি আসছি। আমরা আগে আসা তো গাড়ি স্টার্ট দিয়ে আবার রেখে দিয়েছি। চেহারার দিকে তাকায়, নূর, কথাগুলো কি যে চমৎকার, আর জ্ঞান গর্ভ কথা কোরআন সুন্নাহর আলোকে দিলের খোরাক হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বয়ান শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, मैं आशिक रसूल हूँ मेरा इश्क निराला, मैं आशिक रसूल हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसकी मोहब्बत से उजाला, ये जुमला जहाँ जिसकी मोहब्बत से उताला। ठीक के ना जरा बोले ওই নবীর মহব্বত আর ভালোবাসা, যেই নবীর মহব্বত আর ভালোবাসা গারে সোরের মধ্যে একটা বিষাক্ত সাপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় মানুষ এই পৃথিবীর মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সবথেকে দামি মানুষ যিনি, আল্লাহর নবী বলেছেন আফজালুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর। বলে আবু বকর হচ্ছে নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে সেরা মানুষ। আল্লাহু আকবার। আবু বকর তার ইলম, তার সব কিছু, তার সম্পদ আমাকে যে পরিমাণ সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এই পৃথিবীর আর কোন মানুষের সাহায্য সহযোগিতা সম্পদ আমাকে এত সাহায্য করে নাই। যে আবু বকর, আমি প্রথম যখন আমার নবুয়তের কথা আমি ঘোষণা দেই, আবু বকর বলেছেন নবী গো আপনি বলেছেন আমার কোনো আপত্তি নাই, আপনি যেহেতু বলেছেন আপনার উপর ওহী আসছে, আপনি নবী, আমার আর কোনো আপত্তি নাই, আমি মেনে নিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সাথে সাথে মেনে নিয়েছেন। মেরাজের রাজনীতিতে আল্লাহ নবীউল মুরসালিন খাতামুল আম্বিয়া প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করে জান্নাত জাহান্নাম সায়ের করে দুনিয়াতে আসলেন, সকালবেলায় যখন বলা শুরু করলেন ঘটনা, কাফেররা তো হাসি মজাক শুরু করে দিল। কাফেররা এবার বলে চলো চলো এইবার আবু বকরকে আটকানো যাবে। আবু বকর বলে নাকি তার দোস্ত, তার বন্ধু মুহাম্মদ, তিনি যা বলেন সত্য, কিন্তু এক রাতের মধ্যে তিনি এই মসজিদে হারাম থেকে উম্মে হানি থেকে বের হইয়া বাইতুল মাকদিসে চলে গেছেন, যেখানে দীর্ঘ সময়ের রাস্তা, আবার নাকি 1 2 3 4 করে করে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নাম দেখে আবার রাতারাতি বলে তিনি মক্কায় চলে আসছেন। এই কথা দেখে আবু বকর কি বলে, দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলে, আবু বকর শুনছো ঘটনা? বলে কি ঘটনা? বলে আরে জানো না তোমার দোস্ত মুহাম্মদের মাথা এতদিন আমরা বলেছি হুয়া মাজনুন, পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল, তুমি এটা মানো নাই, আমাদের এই কথাকে তুমি মানো নাই, কিন্তু আজকে সত্যি পাগল হয়ে গেছে। বলে কিভাবে পাগল হয়ে গেছে? বলে তোমার বন্ধু মুহাম্মদ বলে এই রাতের মধ্যে নাকি মক্কা থেকে সফর করে বাইতুল মাকদিসে গেছে, সমস্ত নবী রাসূলকে নিয়ে নাকি নামাজের ইমামতি কইরা, আবার 1 2
আসমান পাড়ি দিয়া, সপ্ত আসমান পাড়ি দিয়া আরশ মহল্লায় আল্লাহর সাথে গিয়া কথোপকথন কইরা জান্নাত জাহান্নাম দেখা আবার বাইতুল মুকাদ্দাসে এসে সেখান থেকে আবার বরাত নিয়ে নাকি এই বাইতুল্লাহর মধ্যে চলে আসছে। বলে এর থেকে অবাস্তব কথা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন বলতে পারে নাকি? আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন এই কথা? হ্যাঁ বলেছে, বিশ্বাস হয় না? বলে সত্য বলেছে? হ্যাঁ বলেছে। বলে আরে ভাই, যদি নবীজি প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে জান্নাতের খবর শোনান, জাহান্নামের খবর শোনান, উপরের খবর শোনান, নিচের খবর শোনান, জীবনেও দেখি নাই, মানুষের কল্পনায় আসে না, চিন্তায় আসে না এমন কথাগুলো শোনার, এগুলো যেহেতু আমরা মেনে নিয়েছি নির্দ্বিধায়, তিনি যদি বলেন রাতারাতি সফর করে বাইতুল মাকদিস গেছেন, আবার আরশ মহল্লায় গেছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, আবার তিনি বাইতুল মাকদিস হয়ে মক্কায় আসছেন, এই কথা মানতে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा। नारा तकबीर। हजरते আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, উনি একবার কাঁদতে কাঁদতে বাসায় আসছে। বাসায় এসে আসার পরে ওনার আব্বা বলতেছে, কি ব্যাপার, কাঁদো কেন? বলছে যে আব্বা, ওই মসজিদের চত্বরে হাসান হুসাইন সহ আরো ছেলেরা খেলবে, আমিও খেলতে গেছি। ওনারা তো সবাই ছোট, খেলতে গেছি। যাওয়ার পরে এখন খেলার মধ্যে যখন দল ভাগ হবে তখন অধিনায়ক হয় না, কে হবে অধিনায়ক? তা এখন আমি বলছি আমি অধিনায়ক হব, আমি ওমরের ছেলে, আমি অধিনায়ক হব। তখন হাসান হোসেন আমাকে বলছে, তুই আমার নানার গোলামের ছেলে, তোরে অধিনায়ক বানাবো না। কি বলছে? আমার নানার গোলামের ছেলে, তুই আবার অধিনায়ক হবি? তা আব্বা, সত্যি কি আপনি হাসান হোসেনের নানার গোলাম? সত্যি কি আপনি হাসান হোসেনের নানার গোলাম? আমাকে গোলাম বলে গালি দিয়েছে। হাকিকত যে বুঝে তার তো দিলের মধ্যে তো ইশকের বাতি জ্বলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আব্দুল্লাহ, সত্যি কি হাসান হুসাইন বলেছে তুমি তাদের নানার গোলামের ছেলে? বলে হ্যাঁ বাবা, সত্য বলেছে। বলে বাবা আসলে কি বলেছে? বলে হ্যাঁ বাবা, আমি মিথ্যা বলি না, সত্য হাসান হুসাইন বলেছে আমি আপনি নাকি তার বাবার গোলাম, আর আমি তার বাবার গোলামের সন্তান। বলে সত্য বলেছে? বলে হ্যাঁ বাবা, যদি বিশ্বাস না হয় ওই চত্বরের মধ্যে এখনো আমার সাথে আরো অনেক ভাই আছে, তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করে দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ আর কলম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায়া দিলেন। ধরায়া দিয়ে বললেন, আব্দুল্লাহ, কাগজ আর কলম নিয়ে হাসান হুসাইনের কাছে চলে যাও, হাসান হুসাইনের কাছে চলে যাও, হাসান হুসাইন কাছে যাও, তার কাছে বলো তোমরা এই কথাটুকু লিখে দাও যে আমি তোমাদের দাদার নানার গোলামের ছেলে, এই কথাটুকু তোমরা আমাকে লিখে দাও। সুবহানাল্লাহ, লিখে দাও যে ওমর তোমার নানার গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল্লাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জবান থেকে যদি আমাকে তার নানার গোলাম বলে স্বীকৃতি দেয়, আর তার নানাও যদি এই কথা মেনে নেয়, কিয়ামতের ময়দানে আমার নাজাত পাওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নেই। সুবহানাল্লাহ। তু কু যাও সুন্নতে আহমদ কু যাও,
मोहम्मद की बहुत निस्बत तोरा मैं आशिक मौला हो मेरा इश्क निराला मैं आशिक मौला हो मेरा इश्क निराला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला मैं आशिक रसूल हो मेरा इश्क निराला मैं आशिक रसूल हो मेरा इश्क निराला ये जुमला जहां जिसकी मोहब्बत से उजाला ये जुमला जहां जिसकी मोहब्बत से उताला ठीक किना जरा बोले ওই নবীর মহব্বত আর ভালোবাসা যেই নবীর মহব্বত আর ভালোবাসা গারে সোরের মধ্যে একটা বিষাক্ত সাপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় মানুষ এই পৃথিবীর মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পরে সবথেকে দামি মানুষ যিনি আল্লাহর নবী বলেছেন আফজালুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর বলে আবু বকর হচ্ছে নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে সেরা মানুষ আল্লাহু আকবার আবু বকর তার ইলম তার সবকিছু তার সম্পদ আমাকে যে পরিমাণ সাহায্য করেছে সহযোগিতা করেছে এই পৃথিবীর আর কোন মানুষের সাহায্য সহযোগিতা সম্পদ আমাকে এত সাহায্য করে নাই যে আবু বকর আমি প্রথম যখন আমার নবুয়তের কথা আমি ঘোষণা দেই আবু বকর বলেছেন নবী গো আপনি বলেছেন আমার কোনো আপত্তি নাই আপনি যেহেতু বলেছেন আপনার উপরে ওহী আসছে আপনি নবী আমার আর কোনো আপত্তি নাই আমি মেনে নিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি সাথে সাথে মেনে নিয়েছেন মেরাজ রজনীতে আল্লাহ নবীউল মুরসালিন খাতামুল আম্বিয়া প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করে জান্নাত জাহান্নাম সায়ের করে দুনিয়াতে আসলেন সকালবেলা যখন বলা শুরু করলেন ঘটনা কাফেররা তো হাসি মজাক শুরু করে দিল কাফেররা এবার বলে চলো চলো এইবার আবু বকরকে আটকানো যাবে আবু বকর বলে নাকি তার দোস্ত তার বন্ধু মুহাম্মদ তিনি যা বলেন সত্য কিন্তু এক রাতের মধ্যে তিনি এই মসজিদে হারাম থেকে উম্মে হানি থেকে বের হইয়া বাইতুল মাকদিসে চলে গেছেন যেখানে দীর্ঘ সময়ের রাস্তা আবার নাকি 1 2 3 4 করে করে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ মুআল্লায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন জান্নাত জাহান্নাম দেখে আবার রাতারাতি বলে তিনি মক্কায় চলে আসছেন এই কথা দেখে আবু বকর কি বলে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলে আবু বকর শুনছো ঘটনা বলে কি ঘটনা বলে আরে জানো না তোমার দোস্ত মুহাম্মদের মাথা এতদিন আমরা বলেছি হুয়া মাজনুন পাগল হয়ে গেছে মুহাম্মদ পাগল তুমি এটা মানো না আমাদের এই কথাকে তুমি মানো না কিন্তু আজকে সত্যি পাগল হয়ে গেছে বলে কিভাবে পাগল হয়ে গেছে বলে তোমার বন্ধু মুহাম্মদ বলে এই রাতের মধ্যে নাকি মক্কা থেকে সফর করে বাইতুল মাকদিসে গেছে সমস্ত নবী রাসূলকে নিয়ে নাকি নামাজের ইমামতি কইরা আবার 1 2 3 আসমান পাড়ি দিয়া সপ্ত আসমান পাড়ি দিয়া আরশ মুআল্লায় আল্লাহর সাথে গিয়া কথোপকথন কইরা জান্নাত জাহান্নাম দেইখা আবার বাইতুল মুকাদ্দাসে এসে সেখান থেকে আবার বরাত নিয়ে নাকি এই বাইতুল্লাহর মধ্যে চলে আসছে বলে এর থেকে অবাস্তব কথা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন বলতে পারে নাকি আল্লাহু আকবার বলেন নবীজি বলেছেন এই কথা হ্যাঁ বলেছে বিশ্বাস হয় না বলে সত্য বলেছে হ্যাঁ বলেছে বলে আরে ভাই যদি নবীজি প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে জান্নাতের খবর শোনান জাহান্নামের খবর শোনান উপরের খবর শোনান নিচের খবর শোনান জীবনেও দেখি নাই মানুষের কল্পনায় আসে না চিন্তায় আসে না এমন কথাগুলো শোনার এগুলো যেহেতু আমরা মেনে নিয়েছি নির্দ্বিধায়
তিনি যদি বলেন রাতারাতি সফর করে বাইতুল মাকদিস গেছেন, আবার আরশ মহল্লায় গেছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, আবার তিনি বাইতুল মাকদিস হয়ে মক্কায় আসছেন, এই কথা মানতে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, अबू बकर तेरे नाम से इस्लाम रहेगा। नारा तकबीर। এরকম সত্য কথা বলনেওয়ালা কে আছে? এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু বকর সিদ্দিক। কি বলেন? আবু বকর সিদ্দিক। বলে নবীর মহব্বত ইশক ভালোবাসা কত বেশি, কত বেশি। গারে সুরের এই বিষাক্ত সাপ একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখটা দেখবেন, সোহবত নিবেন। এইটার জন্যে যে দুনিয়ার সে নবীদের পরে সেরা মানুষ যিনি, তার পায়ের মধ্যে দংশন করছে। আল্লাহু আকবার। ও দোস্ত আর বুজুর্গ, বলছিলাম নিসবতের দাম কত বেশি। বলে নিসবত কোরআনুল কারীমের সাথে যদি কারো নিসবত হয়ে যায়, সাহাবায়ে কেরামের নিসবত, যারা নবীজিকে ঈমানের সাথে দেখেছেন, ঈমানের সাথে মৃত্যু হয়েছে, তাদেরকে বলা হয় সাহাবী। বলেন তাদেরকে কি বলা হয়? সাহাবী, সাহাবা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন জিজ্ঞেস করেন, বড় পীরজি আব্দুল কাদের জিলানী, বলেন তো দেখি আপনার মর্যাদা আর সাহাবায়ে কেরামের মর্যাদার মধ্যে কি তফাৎ? বলে সাহাবায়ে কেরামের মর্যাদা আর ওলিদের মর্যাদার মধ্যে কি তফাৎ? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দোস্ত শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদনা দরজার সাহাবী তথা যে জীবনে একবার শুধু নবীজিকে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানের সাথে মৃত্যু হয়েছে, ওই সাহাবী যুদ্ধের ময়দানে অথবা চলতে ফিরতে তার ঘোড়াকে দাবলাইতে গিয়া ঘোড়ার পায়ের খুরের আঘাতে ধুলাবালি উড়ে উড়ে ওই ঘোড়ার নাকের মধ্যে জমে যে ময়লা হয়েছে, বলে এই ময়লাটার যে পরিমাণ দাম, আমি আব্দুল কাদেরের সেই পরিমাণও দামও নাই। আল্লাহু আকবার। এমনি এমনি আল্লাহ বলে নাই, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা, তুমি ঈমান আনবা, ঈমান আনবা। ঈমান যদি আনতে চাও, যারা দুনিয়াতে সর্বোত্তম নিসবত হাসিল করেছেন, সর্বোত্তম সম্পর্ক অর্জন করেছেন, যার জন্য আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, গাছপালা তরুলতা সৃষ্টি হয়েছে, যার প্রেমে আজকে ফুলের মধ্যে ঘেরাল পাও, যার প্রেমে নদীতে মাছ পাও, যার প্রেমে তুমি ক্ষেতের মধ্যে ফসল পাও, যার প্রেমে আজকে চাঁদ কিরণ বিলায়, যার প্রেমে আজকে সুন্দর বাতাসের সমীরণ প্রবাহিত হয়, ওই নবী কামলিওয়ালা সাইয়্যিদুল মুরসালিন, সর্বোচ্চ মানব, সর্বমহান মানব, সর্বদরদি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত হাসিল কইরা, সম্পর্ক হাসিল কইরা, বন্ধুত্ব কইরা, যেই নিসবত হাসিল করেছে আমার নবীর সাহাবীরা। যদি তুমি ঈমানদার হইতে চাও, প্রকৃত ঈমানদার হইতে চাও, তাহলে ওই সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন, সাহাবীরা যেমন কোনো বাক্য ছাড়া নবীজিকে মেনেছেন, আমি আল্লাহকে মেনেছে, আখিরাত মেনেছে, পরকাল মেনেছে, হাসর মেনেছে, মিজান মেনেছে, জান্নাত মেনেছে, জাহান্নাম মেনেছে, কোনো দ্বিধা নাই, কোনো সংশয় নাই, সব কিছু বাদ দিয়া সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো, তাহলে তোমরাও কামিয়াব হয়ে যাবা। ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে এই পর্যন্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বক্তব্য, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। as-sahabatu kulluhum udul bi'ayhim iqtadaytum ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, শুনো, আমি 1,000,000 সাহাবীর এক
আকাশের তারকার ঝাঁক রেখে গেলাম। প্রত্যেকটা সাহাবী একটা একটা তারকা। একজন সাহাবীকে যদি কেউ অনুসরণ করে, একজন সাহাবীর জীবনকে যদি কেউ ফলো করে, একজন সাহাবীর মতো করে যদি কেউ ঈমান আনে, একজন সাহাবীর মতো করে যদি কেউ নামাজ পড়ে, একজন সাহাবীর মতো করে যদি কেউ তেলাওয়াত করে, একজন সাহাবীর মতো করে যদি কেউ দান সদকা করে, একজন সাহাবীর মতো করে যদি নিজের জীবনের শেষ রক্তবিন্দু আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাস্তায় বিলিয়ে দিতে পারে, ওই ব্যক্তি কামিয়াব, ওই ব্যক্তি সফল। আল্লাহর নবী বলছেন আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবীরা ন্যায়পরায়ণ। এগুলো এক একটা হচ্ছে তারকার মতো নুজুম, এগুলো তারকার মতো। এক একজন সাহাবীর অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামকে আমাদের অনুসরণ করতে হবে। কেউ যদি রাজনৈতিক উদ্দেশ্যে, কেউ যদি নিজের কোনো খারাপ মতলবে বলে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না। তার সাংগঠনিক অবকাঠামো যত মজবুত হোক না কেন, তার জনসমর্থন যত বেশি হোক না কেন, যত বড় আর্থিক শক্তি থাকুক না কেন, ওই দল, ওই ব্যক্তি, ওই মতাদর্শকে আমরা মানতে পারি না। ঠিক কিনা জোরে বলে?